হ্যালো এভরিওয়ান, আজকে আমার রেসিপি হলো ডিম। আর ডিম দিয়ে আমি আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু রেস্টুরেন্টের স্বাদকেও টেক্কা দেবে। তো আজকে আমার রেসিপি হলো এগ লাবাবদার। যেমন নাম তেমন কিন্তু অতুলনীয় স্বাদ। তো চলুন দেখে নিই এই এগ লাবাবদার বানানোর জন্য আমাদের কি লাগছে। তো প্রথমে আমি এখানে গ্যাসের উপরে প্যান বসিয়ে দিয়েছি। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু রিফাইন তেল। তেলটা যখন একটু গরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা, দিয়ে দেবো এলাচ আর দারচিনি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু গোটা জিরে। এরপর আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এই সব কিছুকে। হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজটা আমি ওর মধ্যে দিয়ে পেঁয়াজটাকে আমি একটু নরম হওয়া পর্যন্ত ভালো করে একটু ফ্রাই করে নেব। আর ততক্ষণ আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা চাপতে ভুলবেন না, তাহলে সবার প্রথমে নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যাবে। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতন একটু আদা রসুনের পেস্টটাকে ভালো করে কষিয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু হলুদ। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু জিরে গুঁড়ো। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ। লবণটা দিয়ে এরপর আমি ওর মধ্যে হালকা একটু জল দিয়ে দেব যাতে করে মশলাগুলো লেগে না যায়। তো জলটা দিয়ে এরপর আমি মশলাটাকে একটু কষিয়ে নেব 1 মিনিটের মতন। আর এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি। তো এখানে আমি কসুরি মেথি 2 চামচের মতন দিয়েছি। কসুরি মেথিটা দিয়ে এরপর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটোকে আমি ভালো করে কুচি করে নিয়েছি। তো টমেটোটা দিয়ে এরপর আমি টমেটোটাকে একটু নরম হওয়া পর্যন্ত একটু নাড়িয়ে নিতে হবে। তো দেখুন এখানে টমেটোটা নরম হয়ে এসছে। এরকম অবস্থায় যখন পৌঁছাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা পেঁয়াজ আর আমি কিছুটা কাজু বাদাম নিয়েছি, সেটার পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে দেব। আর আমি মশলার বাটিটা ধুয়ে হালকা একটু জল দিয়ে দেব। এরপরে আমি ভালো করে এই মশলাটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখুন কালারটা কতটা সুন্দর চলে এসছে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা আপনারা কিন্তু দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। ক্যাপসিকামটা আর কসুরি মেথিটা দেওয়ার জন্য এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এখানে আমি একটু ক্যাপসিকাম কেটে দিয়ে এরপরে আমি নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। তো এখানে আমি আমুলের ক্রিম ব্যবহার করেছি। তো ক্রিমটা দিয়ে এরপর আমি আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো ভালো করে আমি 2 মিনিটের মতন গ্যাসটা কমিয়ে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব এখানে আমি 1 কাপের মতন জল নিয়েছি। সেই জলটা আমি ওর মধ্যে দিয়ে আমি গ্রেভিটাকে একটু ফুটতে দেব। গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব ডিম। তো এখানে আমি ডিমগুলোকে একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়ে এরকম আস্তে আস্তে করে দিয়ে দেব। আর এখানে আমি ডিমগুলোকে একটু গ্যাপে গ্যাপে করে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 4টে ডিম দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে এরপরে আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন আমি মিডিয়াম আঁচে একটু রান্না করে নেব। তো 5-7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি। তো আমাদের এই ডিমের লাবাবদার প্রায় হওয়ার পথে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে এগ লাবাবদার। আর এই এগ লাবাবদার আপনারা রুটি পরোটার সাথে কিন্তু দারুণ জমে যাবে। তো রাতের ডিনারে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন, একবার বানিয়ে দেখবেন, এই স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।